আজকে আমরা একটা রিস্টার্ট মাদারবোর্ড রিপেয়ার করব। তো মূলত রিস্টার্ট হচ্ছে মানে আহ, তো মাদারবোর্ডটি রিস্টার্ট প্রবলেম। তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা কিছু হলো বুঝতে পারবেন। তো প্রথমত মাদারবোর্ডটি হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো তো এখন আমরা সব কিছু খুলে ফেলবো। মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, এই রিস্টার্ট প্রবলেম হচ্ছে। তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিও দেখবেন। আমরা প্রথমত দেখব যে ভিআরএম সেকশনে কোনো ধরনের শর্ট আছে কিনা। এরপরে আমরা আশপাশের সবগুলো শর্ট দেখব। এছাড়া যে আমাদের যে বায়োস আইসিটি রয়েছে, এই বায়োস আইসিটির সমস্যা আছে কিনা, বায়োস আইসিটি আমরা ফ্লাশ করব। তো মূলত আর ভিআরএম সেকশনের কোনো রেজিস্ট্যান্সের কোনো কিলোহোমস কমে গেছে কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আসলে রেজিস্টরে কিলোহোমস কমে গেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এর ফাঁকে আমি একটা কিছু বলে দিতে চাই, যারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। তো যারা আমাদের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন আর অবশ্যই আমরা স্টুডেন্ট নিচ্ছি এবং যারা ভালো মানের কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন এবং ভালো মানের কাজ শিখতে পারবেন। যারা খুবই কাজ শেখার আগ্রহ, যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই কাজ শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে। আমরা অনলাইনের মাধ্যমেও আমরা কাজ 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 শেখাই। তো আর আমাদের কোর্স হচ্ছে 3 মাসের। 3 মাসের মধ্যে আপনারা 1.5 মাস মতো অনলাইনে কাজ শিখতে পারবেন আর 1.5 মাস আপনাদেরকে আসতে হবে। তো আমরা কিছু শর্ট পাচ্ছি না এবং কোনো ধরনের শর্ট আছে কিনা, কোনো আশপাশে ক্যাপাসিটার প্রথমত একটা বোর্ড নেওয়ার পর হচ্ছে যে চেক করতে হবে যে আশপাশে কোনো ধরনের কোনো কিছু শর্ট আছে কিনা, রিস্টার্ট যে প্রবলেম কী কারণে রিস্টার্ট হচ্ছে এবং প্রত্যেকটা সেকশনে ভোল্ট ঠিক মতো যায় কি না, এই ধরনেরগুলো চেক করতে হবে এবং র্যাম সেকশনে ভোল্টগুলো ঠিক মতো যায় কি না, ভিআরএম সেকশনে ভোল্ট ঠিক মতো যায় কি না, এই ধরনের সমস্ত চেক করতে হবে। চেক করার পরে আশপাশে চেক করতে হবে। চেক করার পরে ফলে আমরা কোনো ধরনের ফল্ট পাইনি। তো সব কিছুতেই ঠিকঠাক আছে। আমাদের বায়োজয়সিটির সমস্যা। তো বায়োজয়সিটি চেঞ্জ করতে হবে এবং যে কিলোহোমস যে কমে গেছে, ভোল্টেজ যে ভিআরএম সেকশনের যে কিলোহোমস কমে গেছে, আমি এখন বায়োজয়সিটি তুলতেছি। কেননা বায়োজয়সিটি তোলার উদ্দেশ্য এটা যে আহ, তো অনেক সময় যে বায়োসগুলো আছে প্রোগ্রাম নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে বায়োজয়সিটির সমস্যা হয়ে থাকে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দেব এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ভালো চোখে দেখবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং তত বেশি আমরা ভিডিও আপলোড করব আপনাদের চাহিদা মোতাবেক। তো ভিউয়ার্স, এখন আমি মূলত যে এই আইসিটি আমি এখন তুলে ফেলবো। তুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে যে কেন তুলবো সেটা তো আপনারা বুঝতে পারছেন। তো এই মাদারবোর্ডটি হচ্ছে নো ডিসপ্লে দেওয়ার কারণে আমি এই আইসিটি তুলে ফেলবো। তুলে ফেলার পর এখন আমি মূলত এই আইসিটি চেঞ্জ করে দেবো, টোটাল অন্য একটা আইসি লাগিয়ে দেব। আর আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদের ভালো লাগবে এবং যারা যে রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। অবশ্যই আপনারা যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন। তো মূলত এখন আমি এই আইসিটি খুলে ফেললাম। খুলে ফেলার পর এখন আমি এই আইসিটি ফ্লাশ করে যাদের বায়োস ফ্লাশার নাই অবশ্যই আপনাদের যাদের মাদারবোর্ডের সমস্যা সেই ফাঁকে আমি আবার আপনাদেরকে বলে দিই, যাদের মাদারবোর্ডের সমস্যা বায়োস আইসির সমস্যা তারা অবশ্যই বায়োস আইসি আমার কাছে কিনতে পারবেন। আমার কাছে সচরাচর বায়োস আইসি পাওয়া যায়। অবশ্যই যারা বায়োসের সমস্যার কারণে যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই বায়োস আইসি আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন। অবশ্যই কিনতে পারবেন এবং কিনে আপনারা নিজেরাই আইসিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমি বায়োস আইসিটি ফ্লাশ করব। অলরেডি ফ্লাশ করলাম। তো
এরপরে হচ্ছে আমরা দেখব যে আশপাশের যে আইসিগুলো বা কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা, কেননা ভিআরএম সেকশনের, এবং বায়োস ফল্ট আছে কিনা দেখতেছি। বায়োস তো ফল্ট মানে বায়োস সেকশনে যে বিসিসি যে 3 আসে সেখানে শর্ট আছে। তো অবশ্যই বায়োসের পিন দেখবেন যে 8 নাম্বার পিনটা অবশ্যই শর্ট হয়ে থাকে। শর্ট হওয়ার কারণ হচ্ছে যে কোনো একটা ভোল্ট 3.3 ভোল্টের বিসিসি অবশ্যই শর্ট আছে, সেই শর্টটা আপনাকে ভাঙতে হবে। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা ধন্যবাদ এই কারণে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, এবং আপনারা যারা আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই কাজ শেখার জন্য আগ্রহী, তাদেরকে আমি অসংখ্য বার বলবো যে আমরা ডেস্কটপ মাদারবোর্ডের হাই লেভেলের কাজ করি এবং আমরা হাই লেভেলের কাজ শেখাই। তো অবশ্যই আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আমাদের ল্যাব থেকে অবশ্যই অনেক ভালো শিখতে পারবেন। যারা ভালো কাজ জানেন না এবং অনেক জায়গায় টাকা দিয়ে আপনারা প্রতারিত হয়েছেন, ভালো কাজ শিখতে পারেননি, অবশ্যই যারা কাজ শিখতে চাচ্ছেন আগ্রহী, অবশ্যই আমাদের ল্যাবে আসবেন এবং ল্যাবে আসার পরে কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন। অবশ্যই কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন। যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলি, তারা অবশ্যই ভালো মানের কাজ শিখতে চাচ্ছেন। যারা ভালো কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভালো কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করাই এবং কোর্স শেখাই। তো মূলত যে আপনারা একটি মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করবেন সেটা আমরা ভালোভাবে বুঝাবো। নো পাওয়ার মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করবেন, রিস্টার্ট প্রবলেম কিভাবে রিপেয়ার করবেন, নো ডিসপ্লে মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করবেন, সকল মাদারবোর্ডের আমরা খুবই ভালো মানের কাজ শেখাই। তো অবশ্যই যারা কাজ শিখতে আগ্রহী, যারা কাজের জন্য আগ্রহী বা কাজ শেখার জন্য আগ্রহী, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে অবশ্যই কোর্স করতে পারবেন। অবশ্যই এই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। এবং আমরা কিছু রেজিস্টার খুলে দিচ্ছি, কেননা মোবাইল দিয়ে ভিডিও আপনার রেজিস্টারগুলো বুঝতে পারবেন না। আর অবশ্যই দেখবেন যে একটা মাদারবোর্ডের যে রেজিস্টারগুলো, ফিডব্যাকের রেজিস্টারগুলো বা এই রেজিস্টারগুলো সমস্যা হয়ে থাকে। যারা শেখার জন্য আগ্রহী বা কাজ শেখার জন্য আগ্রহী, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন এবং আমাদের ল্যাবে ভর্তি হতে পারেন। এবং আপনারা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমেও ক্লাসগুলো করতে পারবেন, কেননা অনলাইনের মাধ্যমে আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ারের ক্লাসগুলো করবেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে আপনারা ক্লাসগুলো করবেন বেসিকগুলো, এবং 1 মাস 1.5 মাসের মধ্যে আপনারা নিজেরাই আমাদের ল্যাব থেকে কাজ শিখতে পারবেন এবং আসতে পারবেন। কেননা যে আইসি খোলা লাগা এবং যে কাজগুলো থাকে, প্র্যাকটিক্যাল যে কাজগুলো থাকে, তাদের জন্য আমাদের ল্যাবে অবশ্যই আসতে হবে এবং অবশ্যই কাজগুলো করতে হবে। ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের কাজগুলো করতে হবে। অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি রেজিস্টারগুলো তুলতেছি এবং তুলে লাগাচ্ছি এবং এই ধরনের সমস্যাগুলো হয়। আর অবশ্যই একটা রিয়েস্টার সমস্যার প্রবলেমের জন্য বিটিটি ভোল্টেজ দেখতে হয় এবং এগুলো ভোল্টেজ খুবই চেক করতে হয়, কেননা এই ভোল্টেজগুলো না পেলে কোনো একটা মাদারবোর্ড কোনো ধরনের সিগন্যাল দিবে না। তো অবশ্যই আপনারা যখন মাদারবোর্ডটি এই ধরনের সিগন্যালগুলো দেখবেন, তারপরে আপনারা মাদারবোর্ডগুলো চেঞ্জ করবেন। তো মূলত যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন মূলত আমরা আইসি সকল যে রেজিস্টারগুলো খোলা লাগা করে ফেলছি। খোলা লাগা করার পর এখন আমরা মূলত মাদারবোর্ডটি এখন আমরা যে এক প্রকার যে কিছুক্ষণ পর পাওয়ার দেব। আর অবশ্যই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমরা কিছু সময় গ্যাপ রাখি এবং গ্যাপ রেখে আমরা কাজগুলো করে থাকি। আর অবশ্যই যারা একান্ত উপযোগী আমাদের যে কোর্সের জন্য একান্ত কোর্স করতে চাচ্ছেন,
বিশেষ করে একান্তগতভাবে আপনারা কোর্স করবেন, অবশ্যই কোর্সের জন্য আপনারা অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন, কেননা এই নাম্বারে ফোন করে আপনারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডগুলো খুবই ভালো মানের কাজগুলো শিখতে পারবেন। অবশ্যই আমি আশাবাদ করি যে আপনারা খুব ভালো মানের কাজগুলো আমার ল্যাব থেকে শিখতে পারবেন, কেননা আমরা অনেকজনকে দেখতেছি যে ডেস্কটপের মাদারবোর্ডের কাজগুলো কেমন করে, এবং তারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডগুলো যাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা যে কাজ শেখায় শুধু এবং কাজ করে না। আপনারা আমাদের চাইলে আপনারা কাজগুলো দিয়েও করে নিতে পারবেন। এছাড়া আপনারা যারা ভালোভাবে কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই শেখার জন্য আগ্রহী যারা, অবশ্যই আপনারা আমাদের ল্যাবের যে নাম্বারটি রয়েছে এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। অবশ্যই আমি মনে করি যে আমার ল্যাব থেকে আপনারা খুবই ভালো মানের কাজগুলো শিখতে পারবেন। তো আর মেন উদ্দেশ্য হচ্ছে যে ক্যাপাসিটার বা রেজিস্টারগুলোর যে সমস্যা হয়ে থাকে, মূলত ক্যাপাসিটার বা রেজিস্টারগুলোর যে ভিআরএম সেকশনের রেজিস্টার বা ক্যাপাসিটারগুলোর সমস্যা হয়ে থাকে, এই মাদারবোর্ডেরও ঠিক এমনটাই হয়েছে। আর আইসিটি, বায়োস আইসিটির সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ঠিক, এখন আমরা যে মাদারবোর্ডটিতে এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কি না। তো মূলত আমরা কাজগুলো ওকে করলাম, এখন ওকে করার পর দেখব যে আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে দেয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাদারবোর্ডটি এখন অন করব, কেননা আপনাদেরকে ডিসপ্লে দেখাবো। অলরেডি ডিসপ্লে দিয়ে দিয়েছি, আপনাদেরকে চেক দেওয়াবো যে মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না। তো অবশ্যই ভিডিওগুলো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পাওয়ার কেবল আমরা ATX 24 কানেক্টর লাগাইলাম, সব কিছু লাগানোর পরে এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দেয় কি না। তো অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। তো মূলত যে আমাদের টিভিতে যে ডিসপ্লে দেয় কিনা, আমাদের অলরেডি আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো এই হলো যে আমাদের কাজগুলো অবশ্যই যাদের ভালো লাগবে, যাদের মাদারবোর্ড রিস্টার্ট বা কখনো চলে বা কখনো না চলে, এই ধরনের যাদের সমস্যা, তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো মূলত এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই এই মাদারবোর্ডটি নিয়ে যারা ভুগতেছেন বা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, কখনো মাদারবোর্ড ডিসপ্লে দেয় কখনো দেয় না, এই ধরনের যারা সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই কাজের জন্য যারা একান্তগতভাবে কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন বা আপনারা কাজগুলো করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো মূলত এই হচ্ছে আমাদের যে মাদারবোর্ড রিপেয়ার সেন্টার। তো মূলত এইখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারবেন। তো অবশ্যই যারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে এবং মাদারবোর্ডটি চলছে। তো যাদের এই ধরনের দুটি রকমের সমস্যা হয়ে থাকে, রিস্টার্ট প্রবলেমে কিছুক্ষণ মাদারবোর্ড চলায় এবং কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায়, তো হঠাৎ মাদারবোর্ড বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই সমস্যাটা কী কারণে হয়ে থাকে, অনেকগুলো রেজিস্টার বা ক্যাপাসিটারের কারণে হয়ে থাকে বা অনেক আইসির কারণেও হয়ে থাকে, আইসি ওভারহিট হয়ে যায় সেই কারণেও হয়ে থাকে, বা আইসির ইনপুট আউটপুট যে সমস্যাগুলো হয়ে থাকে সেই কারণেও হয়ে থাকে। তা অবশ্যই যারা এই ধরনের যারা নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আপনারা যে যেখানে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি।